দুর্নীতি আমাদের দেশে কি করা হয়েছে, যেহেতু দুর্নীতি যাতে ফাইট না করা হয় সেই জন্য দুদক নামের একটা প্রতিষ্ঠান বানানো হয়েছে। বলা হয়েছে দুদক ছাড়া আর কেউ এই দুর্নীতি নিয়ে কাজ করতে পারবে না। আসলে আমি মনে করি এটা অন্যদেরকেও এই দুর্নীতির বিরুদ্ধে আপনার নিয়োজিত করেন। কিন্তু উনি লন্ডন চলে যান এবং ঐক্যমত্য কমিশনের সাথে তো কোনো পররাষ্ট্র বিষয় কোনো ব্যাপার নাই। তাহলে উনি কেন এই যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্সের সাথে দেখা করতেছেন? আমি অনেককে জিজ্ঞাসা করেছি, যারা এর আগেও আপনার বোধহয় অনুষ্ঠানে বলেছি কিনা জানি না, কিন্তু আমি অনেককে জিজ্ঞাসা করেছি যারা অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রে ধরেন অন্যান্য কোম্পানি চালায় বা অন্য অর্গানাইজেশনের হেড, এরকম অনেকে যারা অনেক বছর ধরে ধরেন দায়িত্বশীল পজিশনে, তাদেরকে জিজ্ঞাসা করেছি যে তোমাদেরকে বা আপনাদেরকে যদি বলা হতো যে আপনাদের সংগঠন বা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে, তাহলে কি আপনারা 400টা প্রস্তাব নিয়ে শুরু করতেন? তারা সবাই আমাকে এক ইয়েতে বলেছে, এক স্বরে তারা বলেছে কখনোই করতাম না। সাধারণত যারা দায়িত্বে থাকে তারা 2টো 3টা 4টা 5টার বেশি কিছু কাজ করে না। আপনি যদি চিন্তা করে দেখেন বড় দাগে আমাদের কয়েকটা জিনিস করা খুবই দরকার। একটা হচ্ছে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা, এটা হচ্ছে নাম্বার 1। সাকিব ভাই আপনার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। না প্লিজ। হ্যাঁ, আপনি আমার শ্রদ্ধেয়। না প্লিজ। হ্যাঁ, বিচার বিভাগের সংস্কার কোনো সাংবিধানিক কাঠামো লাগবে না। আর প্রশাসন আর পুলিশকে নতুন এএসপি, কিছু স্পেশাল বিসিএস এবং নতুন পুলিশ কনস্টেবল, নিউ ব্লাড, এটা পেনিট্রেশন করলেই বহু কাজ আগায় যেত। থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি ট্রু। এবং আমি এর মধ্যে সাথে সাথে বলতে চাচ্ছিলাম যে হুইসেল ব্লোয়ার একটা অ্যাক্ট হইতো। ধরেন যে আমাদের একটা যদি সিস্টেম করা যেত যে ভবিষ্যতেও কোনো সরকারের বিরুদ্ধে কোনো মানে আমলা যদি তার অন্যায় আদেশ যাতে মানতে না হয়, তার জন্য এক ধরনের মানে একটা ন্যূনতম নিরাপত্তা তাকে দেওয়া দরকার। এই জিনিসটা কিন্তু উনারা আপনার অধ্যাদেশ করেও করতে পারতেন, যেটা পরবর্তী সরকার এসে আইনে করবে। কিন্তু সেটা উনারা না করে, এবং এর সাথে আরেকটা জিনিস আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু যেটা একটু আগে মামুন ভাই বললেন, সেটা হচ্ছে যে দুর্নীতি। আমাদের চারিদিকে যে দুর্নীতি আছে, যে জনগণ যখন ব্যুরোক্রেসির সামনে যায়, যখন সরকারকে সে কেমনে পায়, সরকারকে সে পায় হচ্ছে আমলাতন্ত্রের মাঝে মাঝে স্থানীয় সরকার বলেন, পুলিশ বলেন, এই তো। এবং এখানে যখন তারা দেখে যে চরম দুর্নীতি হচ্ছে, কিছুদিন আগেও ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে যেখানে আগে 1 লাখ টাকা লাগতো সেখানে এখানে 5 লাখ টাকা লাগে। তো এই যে দুর্নীতি আমাদের দেশে কি করা হয়েছে, যেহেতু দুর্নীতি যাতে ফাইট না করা হয় সেই জন্য দুদক নামের একটা প্রতিষ্ঠান বানানো হয়েছে। বলা হয়েছে দুদক ছাড়া আর কেউ এই দুর্নীতি নিয়ে কাজ করতে পারবে না। আসলে আমি মনে করি এটা অন্যদেরকেও এই দুর্নীতির বিরুদ্ধে আপনার নিয়োজিত করা উচিত ছিল। তাহলে এই যে 3টা 4টা জিনিস হলেই কিন্তু আমাদের সবকিছু সলভ হতো। তা না করে উনারা কি বললেন, উনারা বললেন যে একটা দলীয় প্রধানমন্ত্রী হইতে পারবে না, প্রধানমন্ত্রী 2বারের বেশি হইতে পারবে না। আমি এটা বারবার বলি যে মাহাথির মোহাম্মদ তো অনেকবার হয়েছে, উনার সময় তো তাতে কি কোনো ক্ষতি হয়েছে? লি কুয়ান ইউ তো অনেকবার হয়েছেন, তাতে কি কোনো ক্ষতি হয়েছে? আসলে তো বিষয়টা প্রধানমন্ত্রী কয়বার থাকবেন এমন কথা নয়। পার্লামেন্টারি সিস্টেমে আসলে আপনি প্রধানমন্ত্রীর এই যে কয়বার থাকবে, এটা কোনো নিষেধ বা কোনো রেস্ট্রিকশন পৃথিবীর কোথাও নাই। এখন ওনারা এইসব কথা করতে যাচ্ছে, তখনই মনে হয়েছিল। তাছাড়াও আপনি মনে আছে যে ওনারা যে 6টা কমিশন করেছিল, সেই 6টা কমিশনের মধ্যে অনেক কমিশনের আপনার সুপারিশ তারা গ্রাহ্যেই আনে নাই। হ্যাঁ, পুলিশের বা ইয়েতে তারা গ্রাহ্যেই আনে নাই। বিভাগের সংস্কারের রিপোর্ট হওয়ার পরও কোনো আলোচনাই নাই, কোনো আলোচনা নাই। তার মানে তাহলে আপনারা করলেন কেন এই কমিশনগুলো? তার মানে হচ্ছে যে আমি এভাবে দেখবো যে আপনারা কি আসলে এটা সময় ক্ষেপণ করতে চেয়েছিলেন, নাকি আপনারা আসলে ইউ হ্যাভ টেকেন মোর দেন ইউ কুড ডু। আপনি যেটা গিলতে পারবেন না সেটা কেন আপনি মুখে আনলেন, এবং এখন আপনি যখন পারছেন না তখন আপনি একজনের উপরে চাপিয়ে দিতে চাচ্ছেন। সো আমার কাছে মনে হয়েছে যে আরেকটা জিনিস আমি বলতে চাই যে এই যে সময় ক্ষেপণ, তাহলে আপনি পরের কথায় আসেন, সময় ক্ষেপণ আপনার উদ্দেশ্য কি? সময় ক্ষেপণ কেন করেন আপনি? তার মানে কি আপনি অনেকদিন ধরে এখানে থাকতে চান? কেন আপনি এখানে থাকতে চান? সেটা কি আপনার ওই যে আমরা আগে বলতাম, এখন আর বলি না, কিন্তু তখন বলতাম কি আরাকানে কি এখানে করিডোর দেওয়ার জন্য আপনি থাকতে চান? সেটা কি আপনার আমেরিকার সাথে কোনো আপনার কি দেওয়া নেওয়ার প্রশ্ন আছে?
আপনি যেইভাবে আমেরিকার সাথে আজকে যেভাবে এনসিপি আমেরিকাতে আমেরিকান এমবাসির কাছে দৌড়ায়, আমাদের এখানে ঐক্যমত্য কমিশন যেভাবে আমেরিকান এমবাসির কাছে দৌড়ায়, এটা কি মনে হয় যে বাংলাদেশের একটা সার্বভৌম দেশ? প্রধান বিচারপতির কাছেও তো যায়, মানে প্রধান বিচারপতি, এটা একেবারে মানে এটা মামুন ভাই আরো ভালো বলতে হবে, এটা অ্যাবসলিউটলি নো। সেটা কেন হচ্ছে? আমরা কি আগে ভারতের অধীন ছিলাম, এখন আমরা যুক্তরাষ্ট্রের অধীন হয়ে গেছি ভাই? সো আমি বলবো যে এই সরকারের অনেক কিছু আপনার ইয়ে করার দরকার, কি বলবো, তাদের আপনার জবাবদিহিতা করা উচিত ছিল। তারা তো কোনো ব্যাপারেই জবাবদিহিতা করছে না। তো যদি জবাবদিহিতা না করে, কাইয়ুম ভাই তো যাওয়ার আগে বলে গেলেন উনি বাধ্য করবেন ডক্টর ইউনূসকে। একটা কথা কি জানেন, ঘোড়াকে পানির কাছে আনানো যায়, কিন্তু ঘোড়াকে তো পানি খাওয়ানো যায় না। উনি যদি করতে না পারেন তো উনি চলে যাক, উনি করতে না পারলে চলে যাক, আরেকজন আসুক। সো আমার কাছে এইটাই, এই তারেক রহমানের সাথে মিট করেছে, তারেক রহমানের সাথে মিট মানে ইউএস অ্যাম্বাসেডরের দায়িত্ব হয়ে গেছে এখন বাংলাদেশকে সবকিছু সমঝোতায় আনা আর কি। এবং উনি অ্যাম্বাসেডরও না, উনি হচ্ছেন চার্জেড অ্যাফেয়ার্স। যাই হোক, কিন্তু উনি লন্ডন চলে যান, এবং ঐক্যমত্য কমিশনের সাথে তো কোনো পররাষ্ট্র বিষয় কোনো ব্যাপার নাই। তাহলে উনি কেন এই যুক্তরাষ্ট্রের চার্জড অ্যাফেয়ার্সের সাথে দেখা করতেছেন? আমি এটা বুঝি না। তার মানে কি আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কি সংস্কার হবে সেটা আমেরিকা ডিসিশন দেয়? সো আমি মনে করি এই সরকার খালি অভ্যন্তরীণ ব্যাপারেই যে সবকিছু ফেল করেছে তা না। ফেল করেছে মানে সবকিছুতেই ফেল করেছে আমি বলবো না, অনেক কিছুতেই ফেল করেছে। দুর্নীতি তারা কন্ট্রোল করতে পারে নাই, ঐক্যমত্য কমিশনের মানে তারা সংস্কারের কোনো আমাদের রোড ম্যাপ দিতে পারে নাই, যাতে আমরা মনে করতে পারি যে ভবিষ্যতে আমাদের দেশে শিক্ষাটা ভালো হবে, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে, আমাদের দেশের আইন শৃঙ্খলা ভালো হবে, দুর্নীতি থাকবে না, এই নির্বাচন আমরা বিচার পাবো, ন্যায় বিচার পাবো। এটাও উনারা করতে পারেন নাই। উনারা আমাদের সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছেন মনে হয়। এবং এখন আমাদের যে একটা বিরাট আপনার আনসার্টেনিটি এসে গেছে যে এর নির্বাচন হবে কিনা, বা হলেও এটা তো ট্রু, সংস্কার না করে নির্বাচন করলে আবার ওই একই কাজ হবে। সো আমাদের এই এত বাচ্চারা যে প্রাণ দিল, জনগণ যে প্রাণ দিল, তার কি আপনার তার জন্য জবাবদিহিতা ওনারা কবে করবেন আমি সেটা জানতে চাই। ধন্যবাদ।